কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস আয়াত নম্বর ৫৮। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর বান্দারা যখন আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত এবং আল্লাহর পক্ষ থেকে করুণা পাবে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই কারণে যেন আল্লাহর বান্দারা খুশি হয়ে যায়, তারা যেন আনন্দিত হয়ে যায়। আমাদের ঈদ উল ফিতর সামনে। ঈদ উল ফিতরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মাসের জাযা, এক মাসের পুরস্কার দিয়ে রোজাদার বান্দাদেরকে ধন্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবিযালিকা ফালিয়াফরাহু, আল্লাহর বান্দারা যখন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবে, রহমত বরকত পাবে, নাজাত পাবে, মাগফিরাত পাবে, আল্লাহর পক্ষ থেকে করুণা পাবে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই জন্য যেন তারা শুকরিয়া আদায় করে পড়ে নেয় আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার ৭। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম, বান্দারা তোমরা যদি আমার রহমত, বরকত এবং করুণা পেয়ে তোমরা যদি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলো, লাইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বরকত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা নাশকরি করো, আমার পক্ষ থেকে রহমত, বরকত, নাজাত, করুণা যাই পেয়েছো তাই পেয়ে তুমি আলহামদুলিল্লাহ বলো নাই, তুমি শুকরিয়া আদায় করো নাই। ওয়ালাইন কাফারতুম, তুমি যদি না শুকরি করো, তুমি যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার আযাব, আমার আযাব ও গজব অত্যন্ত ভয়ঙ্কর। অতএব আল্লাহর বান্দারা যারা আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে, বরকত পেয়ে, নাজাত পেয়ে, করুণা পেয়ে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবে না, তাদের অবস্থা খুবই ভয়ঙ্কর হবে, কঠিন আযাবের মধ্যে পতিত হবে।